যারা ইন্ডিয়াকে প্রভু মানে তাদের কথায় বাংলাদেশের গ্যাসের দামকে তারা বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? ইন্ডিয়ার কাছে যারা নত হবে আমরা তাদের কল্লাকে বাংলার জমিনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার করেন। আমাদের খোদা ইন্ডিয়া নয়, আমাদের খোদা হচ্ছে আল্লাহ। ইন্ডিয়াকে প্রভু মানে তারাই শরীফ ওসমান হাদিকে শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া থেকে চিঠি আসছে, বাংলাদেশের মানুষ দিনের পর দিন শাহবাগে আন্দোলন করছে, কি করা যায়? কোনোভাবেই সুদ দিয়া, ঘুষ দিয়া, তাদেরকে ক্ষমতার অফার দিয়া, তাদেরকে পয়সার অফার দিয়া কোনোভাবেই তাদেরকে তো ফিরানো যায় না। তখন ইন্ডিয়া থেকে চিঠি আসছে, তুমি তাদের খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করার আইডিয়াকে কাজে লাগিয়ে তারা আমাদের গ্যাসের দাম অন্যায় হারে, অনাকাঙ্ক্ষিতভাবে তারা আমাদের গ্যাসের দাম আকাশ চুম্বি করে দিয়েছে। অথচ এই গ্যাসের দাম বাড়ার কোনো কথাই না। না আমেরিকার সাথে কারো যুদ্ধ লাগছে, না আমাদের সাথে কারো যুদ্ধ লাগছে, না হঠাৎ আল্লাহর আসমানি ঠাডা পড়ছে, কোনো কিছু না। শুধুমাত্র আপনারা শুনে রাখেন, শরীফ ওসমান হাদির এই আন্দোলনকে থামানোর জন্য ভারতের অর্ডারে আমাদেরকে ভাতে মারার যেই দুষ্ট পরিকল্পনা আমাদের নেতারা করেছে, এই দুষ্ট পরিকল্পনা আল্লাহ চাইতো আমরা তাদের মাথার উপরে বেচতে দিব। নারায়ে তাকবীর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খাওয়ানোর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, খাওয়ানোর মালিক একজন, তিনি কে? যদি কোনো নেতা মনে করে আমাদেরকে তারা খাওয়ায়, তারা বোকার স্বর্গে বাস করে। একটা ধান থেকে শুরু করে ওটার মধ্যে রৌদ্রের রোশনি দেয় আমার আল্লাহ। একটা জমিনে ধান লাগানোর পরে তার উপরে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করেন আমার আল্লাহ। একটা ধান লাগানো থেকে শুরু করে আল্লাহর আদেশে সেটা শীষ বের হওয়া পর্যন্ত যিনি নীরবে নিভৃতে কার্য ক্ষমতা পরিচালনা করে যান, তারা ধানের শীষের দল নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ধানের শীষ মার্কায় ভোট করার মানে এই না যে ধান তুমি উঠায় দাও। ধান উঠানোর মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর জমিনে থাকি শাসন আইন চলবে ওই আল্লাহর কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী শাসনের বিরোধিতা যারা করবে তাদের কল্লা ধরে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? যদি আল্লাহ কোরআন অনুযায়ী শরীফ ওসমান হাদির বিচার কি জানতে চান, বিচার একটাই, যতগুলো মানুষ এর সাথে জড়িত প্রত্যেকের ফাঁসি বাইতুল মুকাররমের সামনে হবে। এটা হলো আল্লাহর কোরআনের ফয়সালা, ঠিক কিনা বলে? ও মুসলমান, আপনার দলের নেতাকে জিতানো লাগবে, এই কথা মাথায় রেখে আপনি যদি আন্দোলন থেকে পিছপা হয়ে যান, মনে রাখবেন আপনি গাদ্দার ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন ইস্যু আসতেই দেওয়া যাবে না, সেটা গ্যাস হোক, সেটা তেল হোক। অলরেডি আমাদেরকে ভাতে মারার সুপরিকল্পিত প্ল্যান বাংলার জমিনে বাস্তবায়িত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে যারা গ্যাসের দাম নিয়ে কারসাজি করছে, এরা সাধারণ কোন সমস্যায় নিজেদেরকে জড়ায় নাই। দিস ইজ নট এ বিজনেস ম্যাটার, এটা কোনো ব্যবসায়ী ম্যাটার নয়, এটা একজন শহীদের রক্তের সাথে গাদ্দারি করার ম্যাটার। এই সমস্যাকে সামনে রেখে তারা প্রথমে গ্যাসের দাম বাড়িয়েছে, এরপরে চাউলের দাম বাড়াবে, এরপরে ডালের দাম বাড়াবে, এরপর আমাদেরকে কারেন্ট থেকে নিরবিচ্ছিন্ন করবে, এরপর আমাদেরকে ইন্টারনেট থেকে নিরবিচ্ছিন্ন করবে, এরপর আমাদেরকে কাপড় থেকে উলঙ্গ করবে। সমস্ত শয়তানির জাল তারা বিছিয়ে রেখেছে। আমরা আল্লাহকে সামনে রেখে বলতে চাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ,
আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্ডিয়ার কোন চাল বাংলার জমিনে বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি জানেন? আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান, এটা সাধারণ কোন রক্ত নয়, এটা ওমরের রক্ত। আল্লাহু আকবার পড়ে। আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান, এটা সাধারণ কোন লাল রক্ত নয়, এটা ওসমান গনির রক্ত। ঠিক কিনা বলে? আমাদের শরীরের মধ্যে সাধারণ কোন রক্ত প্রবাহমান নয়। আমরা চাউল না খাওয়াকে ভয় করি না, আমরা গ্যাস না পাওয়াকে ভয় করি না, আমরা শীতের রজনীতে ঠান্ডা পানিতে গোসল করে নামাজ পড়াকে আমরা আনন্দ মনে করি। আল্লাহু আকবার পড়ে। এই জন্যই তো আমাদের শরীয়তের মধ্যে ফরজ গোসলের বিধান আছে। আর কয়টা শরীয়তের মধ্যে আছে? পুরা পৃথিবী যে শীতের কাছে হেরে যায়, সেই শীত এসে বাংলাদেশের মুসল্লিদের কাছে হেরে যায়। আল্লাহু আকবার পড়ে। যত 30 ডেজ মাইনাস শীত হোক না কেন, দেখবেন মুসল্লিরা আসে, জামা উঠায়, ঠান্ডা পানি ওযু করা শুরু করে। না কাউকে ভয় করে, না কাঁপে, না ঠান্ডাকে ভয় করে, কোনো কিছুকে ভয় করে না। যেই মুসল্লি ঠান্ডা শীতে ওযু করতে ভয় পায় না, সেই মুসল্লি খাবারের অভাবে আন্দোলন থেকে কখনো বিরত থাকবে না। আল্লাহু আকবার পড়ে। কারণ আমাদের রিজিকের ফয়সালা হয় আমি আল্লাহর থেকে। তোমরা শাহাদাতকে মৃত্যু মনে করো, আর আমরা শাহাদাতকে অমর্যাদা মনে করি। আল্লাহু আকবার পড়ে। সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে যারা শহীদ হয় খবরদার তাদেরকে মৃত বলিও না। শহীদ হওয়ার সাথে সাথে তারা আমি আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেজন্য শহীদ হওয়া আমাদের কাছে মৃত্যু নয়, শহীদ হওয়া সারা জীবনের জন্য আল্লাহর মেহমানের ছায়াতলে আশ্রয় নিয়ে ফেলে। আল্লাহু আকবার পড়েন। যারা শহীদ হয় তাদের রূহটা জান্নাত থেকে একটা পাখি এসে রিসিভ করে এই রূহটাকে সরাসরি জান্নাতুল মুআল্লার মধ্যে নিয়ে এই রূহটাকে প্রতিস্থাপন করে দেয়। আল্লাহু আকবার পড়েন। আবু বকরের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা আবু বকরের অনুসারী তাদের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। ওমরের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা ওমরের অনুসারী তাদের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। ওসমান গনির মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা ওসমানের অনুসারী তাদের মৃত্যু সাধারণভাবে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বিষ পান করায়া ধুকে ধুকে তাকে শাহাদাত করিয়েছে। কোন কোন riwayতের মধ্যে পাওয়া যায় তার কল্লাটা দ্বিখণ্ডিত করেছে। কোন কোন riwayতের মধ্যে পাওয়া যায় ভয়ে তাকে কবর পর্যন্ত দিতে দেওয়া হয় নাই। অথচ আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রত্যেকের সিনার মধ্যে বসে আছেন। আল্লাহু আকবার পড়ে। এইজন্যই বলে শহীদরা মৃত্যুবরণ করে না। হে আমার মুসল্লি ভাইরা, হে আমার চাচারা, জীবন কয়দিন আছে না আপনি জানেন না আমি জানি। আমি যুবক, আজকে জুমার পর আসর পর্যন্ত আমি বাঁচবো কিনা এটা আমিও জানি না। আপনি বৃদ্ধ, কালকের দিন বাঁচবেন কিনা আপনিও জানেন না। অনিশ্চিত জীবনকে আল্লাহর উপরে ছেড়ে দেন। মৃত্যু যেইভাবে লেখা আছে ওইভাবেই হবে। কিন্তু আপনার যদি শাহাদাতের তামান্না থাকে, আপনার মৃত্যুটা একটা মাইল ফলক হয়ে যাবে। আপনার মৃত্যুতে সবাই কাঁদবে, হাসবেন শুধু আপনি। আল্লাহু আকবার পড়েন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ পড়ে। মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত বাইতিন কুল্লু বাইতিন দাখিলু। মৃত্যু যদি হইতেই হয় তাহলে কি অসুবিধা, সেটা শাহাদাতের মৃত্যু হোক। আল্লাহু আকবার পড়ে। ঘরে বসে মৃত্যু আমরা চাই না। আল্লাহ রাসূলের এক সাহাবী বলেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি
সাবিলিল্লাহ ওয়া লা তুরাদ্দাদনা ইলা আহলিল বাইত। হে রব্বুল আলামিন, আপনি আমার মৃত্যু আমার ঘরে দিয়েন না, আমার মৃত্যু আপনি রণাঙ্গনে যুদ্ধ অবস্থায় তরবারি হাতে অবস্থায় বীর বিক্রমের সহিত তাজা দীপ্ত প্রাণকে উৎসর্গ করে আমার জীবনটাকে আপনি আপনার জন্য উৎসর্গিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরে সাধারণ মৃত্যু তো মুরগি গরু ছাগলেরও হয়, মুসলমানের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। মুসলমানের মৃত্যু হবে এক আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম মিছিলের মধ্য দিয়া এক প্রত্যেকটা মুসলমানের মৃত্যু হবে, যে মৃত্যু পরবর্তী প্রতিটা প্রজন্মের জন্য একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। যে মৃত্যু আমাদেরকে দেখিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদি। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরের কাহিনী, যে 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 জন বীর মুজাহিদ তৈরি করেছেন, যাদের নাম ইতিমধ্যে আপনাদের কাছে নিয়েছি। এই 7 জন ইতিহাস বিখ্যাত সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই 7 জনকে রাসূল 7 জনকে মাত্র 5টা বিষয় ট্রেনিং দিয়েছেন। 1 নম্বর শিরিক করবা না, এখান থেকে আমি অন্য লাইনে চলে গিয়েছিলাম। 2 নম্বর 1 নম্বর শিরিক করবা না, 2 নম্বর অপবাদ দিবা না, অন্যায় অপবাদ দেওয়া যাবে না। 3 নম্বর নিজের সন্তানকে হত্যা করবা না। আপনারা মনে রাখবেন, রাসূল এমন একটা সমাজের মধ্যে আবির্ভূত হয়েছিলেন যে সমাজের সন্তানরা নিজের বাবার দ্বারা হত্যা হইতে, নাউজুবিল্লাহ পড়েন জোরে, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। রাসূল এমন একটা সমাজে আবির্ভূত হয়েছিলেন, এই গন্ড মূর্খ পশুজাত সমাজটাকে রাসূল যেই কিতাবটা দিয়া মানুষ স্বর্ণালী সোনালী মানুষে পরিণত করেছেন, সেটা আর কোন কিতাব নয়, সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআনের আলো, জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দেন, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আপোষ না সংগ্রাম, জোরে, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, জোরে বলেন, দিল্লি না ঢাকা। আল্লাহু আকবার। মনে রাখবেন, বাংলার মুসলমান ক্ষমতাকে লোভ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাকে লোভ করে নাই। মাত্র 7 জন দিয়া ওই দিনের ইয়াসরিবকে আজকের মদিনায় পরিণত করেছিলেন আমার রাসূল। সামনে ছিল পাথেও একটাই, সেটা হলো কোরআন। আজকে 95% মুসলমানের ট্যাক্সের টাকায় সরকারি বই বানানো হয়, যে বইয়ের মধ্যে না কোরআনের কোন সূরা আছে, না কোরআনের কোন সূরার অনুবাদ আছে, না রাসূলের কোন কাহিনী আছে, না রাসূলের কোন হাদিস আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করতে পারেন, হুজুর এটাতে আমার সমস্যা কি, এটাতে আপনার সমস্যা কি বুঝেন। আপনাকে তারা আস্তে আস্তে মারে, একবারে মারলে আপনি বুঝে যাবেন। এই জন্য প্রথমে আপনার সন্তানদের জন্য এমন এক শিক্ষা ব্যবস্থার সিস্টেম চালু করেছে, যে শিক্ষা ব্যবস্থা দেওয়া ঢুকলেই আপনার সন্তান নাস্তিকতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর পারগেন্ডারিয়ার টিনের ছোট একটা মসজিদ, এইখানে গলা ফাটায় লাভ কি? শুনেন, কোন জায়গাকে ছোট মনে করবেন না। মনে করতে পারেন হুজুর এইখানে যে মুসল্লিগুলো আছে আপনি সহ, এরা তো কেউ তেমন বড় লোক না। শুনেন, কোন মানুষের দাম যে কি এটা স্পষ্ট বোঝা যায় না। হতে পারে এইখান থেকে একজন সংসদে চলে যাবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমি এখান দিয়ে ট্রেনিং দিচ্ছি। আপনাদের সতর্ক হওয়া উচিত যে আপনার সন্তানের পাঠ্যপুস্তকের মধ্যে কোন কবিতা লেখা। কি দরকার বাংলার সন্তানের পাঠ্যপুস্তকের মধ্যে রবীন্দ্রনাথের কবিতার কি দরকার বলেন? কেন কবি নজরুলের কবিতা কি ভালো লাগে না? কবি নজরুলের কবিতা কি ভালো লাগে না? হাদি কত সুন্দর করে বলতেন, বলো বীর
বল উন্নতম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর বলবীর চির উন্নত মম শির মম ললাটে রুদ্র ভগবান জাগে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মম শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির বলবীর বল উন্নত মম শির আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম আমি ধৈর্যটি আমি অনেক এসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বল বীর আমি চির উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির আল্লাহু আকবার পড়ে আর জোরে বলেন আল্লাহু আকবার। কেন? প্রাণের অধিক বেশি জারদম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি জারদম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ শাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিও তোমরা মোর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ো সুবহ শাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতে নিজে হয়ে রোজাদার নিও তোমরা মোর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য সুজদায়ে কেরাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়ার তার প্রত্যেক সপ্তাহে একটা মাসে ডিস্টার্ব করে দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য সুজদায়ে কেরাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতীব দয়া এবং মায়ার চাদরে আবৃত করে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন একটু আগে আসা বসা এবং আমি অধমকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তর্বহিস্থল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। 9 জানুয়ারি রোজ শুক্রবার আল্লাহ তাআলা আমার আওয়াজ তাদের কর্ণকুহরী পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী থেকে আলোচনা করছি। আজকে আমরা সেই সুবাদে তায়েফের পরবর্তী অবস্থা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10 বছরে তার জীবনে অত্যন্ত কষ্টকর কিছু ঘটনা ঘটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর হইতে মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট বেদনা জর্জরিতা পেয়ে নবী আমার অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হইয়া আশাহত হইয়া বড় নিরাশ হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দূর বহুদূর পাহাড়ি দুর্গম রাস্তা অতিক্রম করিয়া মরুভূমির রাস্তাকে অতিক্রম করিয়া প্রচণ্ড রোদের মধ্যে ঘামে ভিজিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সুদূর তায়েফের গন্তব্য অবস্থান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা করেছিলেন তায়েফের মানুষরা তার দাওয়াতকে গ্রহণ করবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তায়েফের মানুষগুলাই তাকে জীবনের সবচেয়ে বেশি দুঃখ দিবে। নবী আমার তায়েফের ময়দানে অত্যন্ত দুঃখ কষ্টে জর্জরিত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ হইতে মক্কায় রওনা হওয়ার সময় পথের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সাথে দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি যখন নামাজ পড়ছিলেন ইতিমধ্যে নবীজির পাশ দিয়া একদল জিন অতিক্রম করলেন। যখন নবীজির পাশ দিয়া জিনগুলো অতিক্রম করছিলেন, জিনরা মৃদু মৃদু আওয়াজে নবীজির জবান থেকে কোরআনের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। যখন জিন জাতিরা নবীজির মুখ থেকে কোরআনের আওয়াজ শুনতে পাইলেন, জিন জাতিরা বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো মানুষের কালাম হইতে পারে না, এই আওয়াজ থেকে আল্লাহর আরশের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। জিন জাতিরা যখন শুনতে পাইলেন, জিন দ্রুত গিয়া তাদের কওমদেরকে এই আওয়াজ দিলেন, ও জিনবাসী শোনো, আমরা আজকে মক্কা থেকে আসার সময় এমন একজন মানুষকে দেখতে পেয়েছি যার জবান থেকে আওয়াজ বের হয় না, মনে হয় তার জবানের আওয়াজগুলা টুকরো টুকরো মধুর খণ্ড। সুবহানাল্লাহ। জিন জাতিরা নবীজির নবুয়তকে বুঝতে পারলেন এবং জিন জাতিরা ওই দিন সমূলে একত্রে একসাথে এক বাক্যে একই আওয়াজে আল্লাহর একত্ববাদের বিশ্বাস স্থাপন করে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইকোটা একটু বাড়ায় দেন না, এটা ইকো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের তেলাওয়াত দেখিয়া জিন জাতিরা সমূলে ইসলাম গ্রহণ করে ফেললেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রত্যাবর্তনের সময়, আপনারা গত সপ্তাহে ঘটনাটি শুনেছেন, নবীজি মক্কায় প্রত্যাবর্তনের সময় বড় ভয় পাচ্ছিলেন, আমি মক্কায় প্রবেশ করব, ইতিমধ্যে তায়েফের ময়দান থেকে বড় মার খেয়েছি আমি, এখন যদি আমি মক্কার মধ্যে প্রবেশ করি মক্কার কাফেররা আমাকে আরো বেশি নির্যাতন করিবে,
নবীজি সর্বপ্রথম মক্কার আহনাসকে একটা চিঠি লিখলেন। আহনাস বললেন, না ও রাসূল, আমি আপনাকে নিজে গার্ড অফ অনার দিয়া মক্কার মধ্যে প্রবেশ করাইতে পারবো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন সুহাইলের নিকট একটা চিঠি লিখলেন। বললেন, আমর রে, তুমি একটু গার্ড অফ অনার দিয়া আমাকে মক্কার মধ্যে প্রবেশ করায় দাও। আমর বিন সুহাইল বললেন, নবী গো, আমি আপনার পক্ষে যাইয়া কাফের আবু জাহাল আবু লাহাবের বিরুদ্ধে যাইতে পারবো না। নাউজুবিল্লাহ। এরপরে নবীজি অত্যন্ত আশা নিয়া মুতাইম বিন আদির নিকট আরেকটি চিঠি লিখলেন। মুতাইম বিন আদি দীর্ঘশ্বাসে রুদ্ধ কণ্ঠে একত্র আওয়াজে মুতাইম বিন আদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠি কেউ গ্রহণ না করলেও আমি মুতাইম বিন আদি আপনার চিঠি গ্রহণ করে নিলাম। আপনি বীর দর্পে বীর বিক্রমের সাথে মক্কার ভূমির মধ্যে প্রবেশ করিবেন। আপনাকে বাধা দেওয়ার মতো কোনো সাহস মক্কার থাকবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মুতাইম বিন আদির চিঠি পেয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, বড় আশ্চর্যের বিষয়, নবীজি তার নিজের ঘরে থাকতে পারলেন না। নবীজি এতটা মাজলুমানের জীবন অতিক্রম করছিলেন। ও আমার মুসল্লি চাচারা, পর্দার আড়ালে শ্রবণরত আমার সম্মানিতা মা বোনেরা, রাসূলের জীবনী শ্রবণরত অবস্থায় যদি আপনার চোখ দিয়া এক ফোঁটা পানি নির্গত হয়, আপনি মনে রাখবেন এই এক ফোঁটা চোখের পানির দাম রাসূলের শাফায়াত আপনাকে আল্লাহ কবুল করায়া দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা এই মুহূর্তে আপনারা শুনতে চলেছেন গো চাচা। একটুখানি মনটা আমার দিকে দিবেন, একটুখানি চোখটা আমার দিকে দিবেন, একটুখানি কানটা আমার দিকে দিবেন, একটুখানি নজর দিয়া শুনবেন। আমি এই মুহূর্তে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনাগুলো শোনাইতে শুরু করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করিয়া নিজের ঘরের মধ্যে থাকতে পারলেন না। নবীজি তার বোন, খালাতো বোন কিংবা ফুফাতো বোন উম্মে হানির ঘরে অবস্থান নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন ধৈর্য দেখিয়া আল্লাহ তাআলা আসমান হইতে বুরাক পাঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ গমন করায়া নিলেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা নবীর মেরাজ হয়েছে ইমতিহান, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে ইনাম। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীর প্রতিটা নবীর মেরাজ হয়েছে আল্লাহর সাথে শত শত হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে, আর আমার রাসূলের সাথে আল্লাহর মেরাজ হয়েছে ফাকানা কাবা কওসাইনি আও আদনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল, হুজুর এটা ইকো মিকো মাত্রা একটু বাড়ান না, এটা এই যে রিভার টিভার কি করে এরকম সাউন্ড কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে একবার আল্লাহু আকবার করেন, যারা আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মেরাজে গমন করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচাইতে বড় হাদিয়া দিলেন। সেই হাদিয়ার নাম হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন। মাকুন সুসতি বানামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। মাকুন সুসতি বানামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করিয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হাদিয়াটা নিয়ে আসলেন।
বড় দুঃখের সাথে মুসল্লিদেরকে অবগত করব, মানুষের জীবনের মধ্যে সবচাইতে অবহেলিত আল্লাহর যেই বিধান তার নাম হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জীবনের সবচাইতে প্রিয় উপহার আল্লাহর পক্ষ থেকে নামাজ, আর তার উম্মতের জীবনের সবচাইতে অবহেলিত ম্যাটারের নাম হইল নামাজ। যতদিন পর্যন্ত মুসলমানের নামাজ ঠিক না হবে ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহর পক্ষ থেকে প্রকৃত নিয়ামত প্রাপ্ত হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নামাজটা নিয়ে আসলেন। আজকের সপ্তাহে এই কাহিনীটা শোনানো আপনাদেরকে উদ্দেশ্য নয়, কিন্তু রাসূলের ধারাবাহিক জীবনী যেহেতু আমি আপনাদেরকে শোনাচ্ছি, গত সপ্তাহের একটুখানি ঘটনা শোনায় আপনাকে প্রি ব্যাক শোনায় দিলাম। এখন এই সপ্তাহের আসল কাহিনী আপনাদেরকে শোনাবো। এখন সময় হয়েছে নবুয়তের 11তম বছর। নবুয়তের 11তম বছরে রাসূলের জিন্দেগিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা চলে আসছে। মুসলমান, আপনারা নবীজির জীবনী শুনবেন, উচ্চ গলায় আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন। আপনি মনে রাখবেন, আল্লাহর নাম যদি আপনি নিতে না পারেন, আপনার মতো পোড়া কপাল দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতবার আপনি আপনার রাসূলের কথা শুনবেন, চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত করবেন। আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে আমার জীবনের সমস্ত অহংকার আল্লাহর জমিনের সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের ধ্বনি সমস্ত বাতিলের আতঙ্ক। আল্লাহু আকবার আল্লাহকে যে সবচেয়ে বড় বানায়, আল্লাহ তাকেও সবচাইতে বড় বানায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরে আমরা এখন প্রবেশ করব। আপনারা যদি কিছু মনে না করেন একটুখানি উত্তর দেন, আমরা নবীজির জীবনের কততম বছরে প্রবেশ করব? 11তম। একটু উত্তর দেন না চাচা। আমরা নবীজির জীবনের কততম বছরে প্রবেশ করব? 11তম বছরে প্রবেশ করব। নবীজিকে কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়ার পর থেকে এখন 11তম বছরে আমরা প্রবেশ করতেছি। নবীজিকে কোরআন দেওয়ার পরের 10ম বছরে আল্লাহর রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, আল্লাহর রাসূলের বিবি খাদিজা ইন্তেকাল করেছেন। 10তম বছরে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছেন এবং 10ম বছরে আল্লাহর রাসূল মেরাজে গমন করেছেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শান শুনিয়া যদি আপনি সুবহানাল্লাহ না পড়েন, কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত নেওয়ার সময় আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ আপনার নামে বসায় দিবেন, যে গাছের ছায়া 100 বছর দৌড়াইয়াও একটা ঘোড়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো ফজিলত আছে, যখন আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ বলবে, কিরে বান্দা, আমি তুই বললেও পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু যেহেতু তুই তোর নাপাক জবান দিয়া আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিস, আমি আল্লাহ যা যা তোকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার আপনার প্রবেশ করব রাসূলের 11তম বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11তম বছর যখন চলে আসলো, মক্কার মধ্যে হজ অনুষ্ঠিত হইতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরার মধ্যে পাথর মারার পরে যখন সমস্ত মুসল্লিরা আকাবায়ে উকবার মধ্যে আবার ফিরা শুরু করে, ওই পথটা তখন ছিল গিরিপথ। গিরিপথ হওয়ার কারণে ওই পথটাকে তখন বলা হয়তো আকাবা। ওই পথটা গিরিপথ হওয়ার কারণে তখন ওইটাকে বলা হয়তো আকাবা। ও আমার মুসল্লি চাচারা, প্রাণের যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা আমার প্রাণ প্রিয় সন্তান তুল্য ছাত্র ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
ওই পথটা এতটাই গুরু, এতটাই গিরি ছিল, এতটাই সৌর সোজা এবং চিকন ছিল, ওইটাকে আকাবা বলা হইতো। আজকের সরকার কিন্তু চাচারা ওই পথটা আর ওরকম রাখেন নাই। আজকের সরকার পথটাকে বড় সুন্দর করে দিয়েছেন। শয়তানকে পাথর মারার পরে আপনি যেই পথ দিয়ে বের হয়ে আসেন ওই পথটাকেই কিন্তু আকাবা বলা হয়। এইখানে মুসল্লিদের মধ্যে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মক্কায় প্রবেশ করিয়েছেন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মদিনাটা দেখার তৌফিক দান করেছেন, নির্দ্বিধায় বলতে পারি তাদের মতো সম্মানী এই মজমার একজন নাই। আল্লাহু আকবার পড়েন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের সবাইকে সোনার গম্বুজ দেখার তৌফিক দিয়া দাও, করি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শোনাচ্ছিলাম নবীজির 11তম জীবনের বিষয়টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শেষ করার পরে জামরার মধ্যে যখন সবাই পাথর মেরে আসা শুরু করে, আসার সময় একটা পথ আছে, গিরিপথ। ওই পথটাকে আরবি ভাষায় বলে আকাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাবার মধ্যে দেখলেন ভীষণটা খালি খালি, পথটা খালি খালি, তেমন কোনো মানুষ এখানে অবস্থান করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে বড় এহেম সুযোগ হিসাবে গ্রহণ করিয়া আল্লাহর রাসূল ইয়াসরিব থেকে আসা, বর্তমান নাম যার মদিনা, পূর্বে তার নাম ছিল ইয়াসরিব। আল্লাহু আকবার করেন। বর্তমান নাম যার মদিনা, পূর্বে নাম ছিল তার ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিবকে মদিনা শহর কিভাবে বানাইলেন আপনারা লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবকে মদিনা বানানোর যে মিশন শুরু করেছিলেন, সেই মিশনের সর্বপ্রথম সাথী ছিল 7 জন। আল্লাহু আকবার করেন। আজকে যে 7 জনের ত্যাগ বরকতে আজকের মদিনা ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেছে। যেই মদিনায় যাওয়ার জন্য শত শত হাজার হাজার মাইল দূর থেকে আমার চাচারা কান্দে। আল্লাহু আকবার করেন। আল্লাহ ওই মদিনা দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথে 7 জনকে নিয়ে একটা মিটিং বসাইলেন। যে 7 জন আসছিল মদিনা থেকে মক্কার মধ্যে হজ করতে, আমরা একজনের নাম বলবো। একজন সাহাবীর নাম শোনার সাথে সাথে আপনারা সুবহানাল্লাহর আওয়াজটা চিল্লায় বলবেন। 1 নম্বর নাম মুআজ বিন আরাফা, সুবহানাল্লাহ পড়েন। এক একটা নাম শুনবেন আমার সাহাবীর নাম, চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন আপনারা। একজন ছিল মুআজ ইবনে জাবাল, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যাকওয়ান ইবনে কাইস, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উবাদা ইবনে সামিত, সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর ইয়াজিদ বিন সালাবা, আল্লাহু আকবার পড়েন। 5 নম্বর আব্দুল্লাহ ইবনে তাইয়িহান। আর 6 নম্বর হলো ওয়া আম্মু ইবনে ওয়া উমাম ইবনে সাইদ। এই 6 জন সাহাবী উচ্চের সাথে আছে আরো 2 জন, উমাইর মুসআব বিন উমাইর এবং আব্দুল্লাহ ইবনে জারা আসওয়াদ ইবনে জারারা। এই 2 জন সহ উপরের 6 জন, মোট 8 জন। এই 8 জনকে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার ইয়াসরিবকে আজকের মদিনা বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার করেন। আপনারা মনে রাখবেন সেই যে কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 7 জন যুবককে দিয়া পুরো বিশ্বটাকেই পরিবর্তন চেঞ্জ করে দিয়েছেন। আল্লাহু আকবার করেন। আপনারা বাংলাদেশের কথা ভুলে যাবেন না। আল্লাহ তাআলা এক ওসমান হাদিকে দিয়া পুরা বাংলাদেশের চরিত্রটাই পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরাটাই হাদিদের ভক্ত। আল্লাহু আকবার করেন। শহীদের কাফেলার নাই ডর নাই ভয়, ওসমান হাদিদের প্রার্থনা যা চায় তাই হয়। আল্লাহু আকবার করেন। শহীদের কাফেলার নাই ডর নাই ভয়,
ওসমান হাদিদের প্রার্থনা যা চায় তাই হয়। আল্লাহু আকবার বলেন। তার প্রার্থনা ছিল সংসদের মধ্যে কোরআনের আওয়াজ তুলবে। আল্লাহর কসম করে বলি, বাংলার আগামীর সংসদে কোরআন বিরোধী একটা কথা যে বলবে তার জিভ টেনে ছেড়ে ফেলবে বাংলার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন সাহাবীদেরকে নিয়ে ইয়াসরিবকে মদিনা বানানোর যে মিটিং শুরু করলেন, এই মিটিং এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন সাহাবীদেরকে 5টা কিংবা 6টা বিষয়ের উপরে, মাত্র 5টা বিষয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াদাবদ্ধ করাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, the Prophet Muhammad sallallahu alaihi wasallam took a plague regarding 5 matters. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 7 জন সাহাবীকে 5টা বিষয়ের উপরে বায়াত গ্রহণ করাইলেন, তাদেরকে ওয়াদাবদ্ধ করাইলেন, তাদেরকে রাসূলের হাতে বায়াত গ্রহণ করায় দিলেন। নাম্বার 1, শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বরে রাসূল বললেন, তোমরা কেউ কোনোদিন আল্লাহর সাথে শরীক করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি রহিম ও রহমান, তুমি কাদির গফফার, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহু আকবার পড়েন জোরে। 5 ওয়াক্ত নামাজ আমরা একজনের সামনে নত হই, তিনি কে? আমাদেরকে আল্লাহর সামনে নত হইতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, একজন সাধারণ রিকশা চালককে পর্যন্ত একজনের কাছে নত হইতে হবে। তিনি আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? ইন্ডিয়ার কাছে যারা নত হবে, আমরা তাদের কল্লাকে বাংলার জমিনে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহু আকবার করেন। আমাদের খোদা ইন্ডিয়া নয়, আমাদের খোদা হচ্ছে আল্লাহ। এই জন্য যারা ইন্ডিয়াকে প্রভু মানে, তারাই শরীফ ওসমান হাদিকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইন্ডিয়াকে প্রভু মানে, তাদের কথায় বাংলাদেশের গ্যাসের দামকে তারা বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইন্ডিয়া থেকে চিঠি আসছে, বাংলাদেশের মানুষ দিনের পর দিন শাহবাগে আন্দোলন করছে। কি করা যায়? কোনোভাবেই সুদ দিয়া, ঘুষ দিয়া, তাদেরকে ক্ষমতার অফার দিয়া, তাদেরকে পয়সার অফার দিয়া কোনোভাবেই তাদেরকে তো ফিরানো যায় না। তখন ইন্ডিয়া থেকে চিঠি আসছে, তুমি তাদের খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করার এই আইডিয়াকে কাজে লাগিয়ে তারা আমাদের গ্যাসের দাম অন্যায় হারে, অনাকাঙ্ক্ষিতভাবে তারা আমাদের গ্যাসের দাম আকাশ চুম্বি করে দিয়েছে। অথচ এই গ্যাসের দাম বাড়ার কোনো কথাই না। না আমেরিকার সাথে কারো যুদ্ধ লাগছে, না আমাদের সাথে কারো যুদ্ধ লাগছে, না হঠাৎ আল্লাহর আসমানি ঠাডা পড়ছে, কোনো কিছু না। শুধুমাত্র আপনারা শুনে রাখেন, শরীফ ওসমান হাদির এই আন্দোলনকে থামানোর জন্য ভারতের অর্ডারে আমাদেরকে ভাতে মারার যেই দুষ্ট পরিকল্পনা আমাদের নেতারা করেছে, এই দুষ্ট পরিকল্পনা আল্লাহ চাইতো আমরা তাদের মাথার উপরে বেচতে দিব। নারায়ে তাকবীর। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খাওয়ানোর মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, খাওয়ানোর মালিক একজন, তিনি কে? যদি কোনো নেতা মনে করে আমাদেরকে তারা খাওয়ায়, তারা বোকার স্বর্গে বাস করে। একটা ধান থেকে শুরু করে ওটার মধ্যে রৌদ্রের রশ্মি দেয় আমার আল্লাহ।
একটা জমিনে ধান লাগানোর পরে তার উপরে বৃষ্টির মাধ্যমে পানি বর্ষণ করেন আমার আল্লাহ। একটা ধান লাগানো থেকে শুরু করে আল্লাহর আদেশে সেটা শীষ বের হওয়া পর্যন্ত যিনি নীরবে নিভৃতে কার্য ক্ষমতা পরিচালনা করে যান, তারা ধানের শীষের দল নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ধানের শীষ মার্কায় ভোট করার মানে এই না যে ধান তুমি উঠায় দাও। ধান উঠানোর মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর জমিনে থাকি শাসন আইন চলবে ওই আল্লাহর কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী শাসনের বিরোধিতা যারা করবে তাদের কল্লা ধরে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? যদি আল্লাহ কোরআন অনুযায়ী শরীফ ওসমান হাদির বিচার কি জানতে চান, বিচার একটাই, যতগুলো মানুষ এর সাথে জড়িত প্রত্যেকের ফাঁসি বাইতুল মুকাররমের সামনে হবে। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা, ঠিক কিনা বলে? ও মুসলমান, আপনার দলের নেতাকে জিতানো লাগবে, এই কথা মাথায় রেখে আপনি যদি আন্দোলন থেকে পিছপা হয়ে যান, মনে রাখবেন আপনি গাদ্দার ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন ইস্যু আসতেই দেওয়া যাবে না, সেটা গ্যাস হোক, সেটা তেল হোক, অলরেডি আমাদেরকে ভাতে মারার সুপরিকল্পিত প্ল্যান বাংলার জমিনে বাস্তবায়িত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে যারা গ্যাসের দাম নিয়ে কারসাজি করছে, এরা সাধারণ কোন সমস্যায় নিজেদেরকে জড়ায় নাই। দিস ইজ নট এ বিজনেস ম্যাটার, এটা কোনো ব্যবসায়ী ম্যাটার নয়, এটা একজন শহীদের রক্তের সাথে গাদ্দারি করার ম্যাটার। এই সমস্যাকে সামনে রেখে তারা প্রথমে গ্যাসের দাম বাড়িয়েছে, এরপরে চাউলের দাম বাড়াবে, এরপরে ডালের দাম বাড়াবে, এরপর আমাদেরকে কারেন্ট থেকে নিরবিচ্ছিন্ন করবে, এরপর আমাদেরকে ইন্টারনেট থেকে নিরবিচ্ছিন্ন করবে, এরপর আমাদেরকে কাপড় থেকে উলঙ্গ করবে। সমস্ত শয়তানির জাল তারা বিছিয়ে রেখেছে। আমরা আল্লাহকে সামনে রেখে বলতে চাই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্ডিয়ার কোন চাল বাংলার জমিনে বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি জানেন? আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান, এটা সাধারণ কোন রক্ত নয়, এটা ওমরের রক্ত। আল্লাহু আকবার পড়ে। আমাদের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহমান, এটা সাধারণ কোন লাল রক্ত নয়, এটা ওসমান গনির রক্ত, ঠিক কিনা বলে? আমাদের শরীরের মধ্যে সাধারণ কোন রক্ত প্রবাহমান নয়। আমরা চাউল না খাওয়াকে ভয় করি না, আমরা গ্যাস না পাওয়াকে ভয় করি না, আমরা শীতের রজনীতে ঠান্ডা পানিতে গোসল করে নামাজ পড়াকে আমরা আনন্দ মনে করি। আল্লাহু আকবার পড়ে। এই জন্যই তো আমাদের শরীয়তের মধ্যে ফরজ গোসলের বিধান আছে। আর কয়টা শরীয়তের মধ্যে আছে? পুরা পৃথিবী যে শীতের কাছে হেরে যায়, সেই শীত এসে বাংলাদেশের মুসল্লিদের কাছে হেরে যায়। আল্লাহু আকবার পড়ে। যত 30 ডেজ মাইনাস শীত হোক না কেন, দেখবেন মুসল্লিরা আসে, জামা উঠায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করা শুরু করে, না কাউকে ভয় করে, না কাঁপে, না ঠান্ডাকে ভয় করে, কোনো কিছুকে ভয় করে না। যে মুসল্লি ঠান্ডা শীতে ওযু করতে ভয় পায় না, সেই মুসল্লি খাবারের অভাবে আন্দোলন থেকে কখনো বিরত থাকবে না। আল্লাহু আকবার পড়ে। কারণ আমাদের রিজিকের ফয়সালা হয় আমি আল্লাহর থেকে। তোমরা শাহাদাতকে মৃত্যু মনে করো, আর আমরা শাহাদাতকে অমীয় সুদা মনে করি। আল্লাহু আকবার পড়ে। সূরা বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে যারা শহীদ হয় খবরদার তাদেরকে মৃত বলিও না। শহীদ হওয়ার সাথে সাথে তারা আমি আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।
সেজন্য শহীদ হওয়া আমাদের কাছে মৃত্যু নয়, শহীদ হওয়া সারা জীবনের জন্য আল্লাহর মেহমানের ছায়াতলে আশ্রয় নিয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। যারা শহীদ হয় তাদের রূহটা জান্নাত থেকে একটা পাখি এসে রিসিভ করে এই রূহটাকে সরাসরি জান্নাতুল মুআল্লার মধ্যে নিয়ে এই রূহটাকে প্রতিস্থাপন করে দেয়। আল্লাহু আকবার বলেন। আবু বকরের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা আবু বকরের অনুসারী তাদের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। ওমরের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা ওমরের অনুসারী তাদের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। ওসমান গনির মৃত্যু সাধারণ মৃত্যু নয়। যারা ওসমানের অনুসারী তাদের মৃত্যু সাধারণভাবে হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বিষ পান করায়া ধুকে ধুকে তাকে শাহাদাত করিয়েছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তার কল্লাটা দ্বিখণ্ডিত করেছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ভয়ে তাকে কবর পর্যন্ত দিতে দেওয়া হয় নাই। অথচ আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রত্যেকের সিনার মধ্যে বসে আছেন। আল্লাহু আকবার পড়ে। এজন্যই বলি শহীদরা মৃত্যুবরণ করে না। হে আমার মুসল্লি ভাইরা, হে আমার চাচারা, জীবন কয়দিন আছে না আপনি জানেন না আমি জানি। আমি যুবক, আজকে জুমার পর আসর পর্যন্ত আমি বাঁচবো কিনা এটা আমিও জানি না। আপনি বৃদ্ধ, কালকের দিন বাঁচবেন কিনা আপনিও জানেন না। অনিশ্চিত জীবনকে আল্লাহর উপরে ছেড়ে দেন। মৃত্যু যেইভাবে লেখা আছে ওইভাবেই হবে। কিন্তু আপনার যদি শাহাদাতের তামান্না থাকে আপনার মৃত্যুটা একটা মাইল ফলক হয়ে যাবে। আপনার মৃত্যুতে সবাই কাঁদবে, হাসবেন শুধু আপনি। আল্লাহু আকবার পড়েন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ পড়েন। মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত বাইতিন কুল্লু বাইতিন দাখিলু। মৃত্যু যদি হইতেই হয় তাহলে কি অসুবিধা, সেটা শাহাদাতের মৃত্যু হোক। আল্লাহু আকবার পড়েন। ঘরে বসে মৃত্যু আমরা চাই না। আল্লাহ রাসূলের এক সাহাবী বলেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়া লা তুরাদ্দাদনা ইলা আহলিল বাইত। হে রব্বুল আলামিন, আপনি আমার মৃত্যু আমার ঘরে দিয়েন না। আমার মৃত্যু আপনি রণাঙ্গনে যুদ্ধ অবস্থায়, তরবারি হাতে অবস্থায় বীর বিক্রমের সহিত তাজা দীপ্ত প্রাণকে উৎসর্গ করে আমার জীবনটাকে আপনি আপনার জন্য উৎসর্গিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরে সাধারণ মৃত্যু তো মুরগি গরু ছাগলেরও হয়। মুসলমানের মৃত্যু সাধারণ মৃত্যু হইতে পারে না। মুসলমানের মৃত্যু হবে এক আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম মিছিলের মধ্য দিয়া এক প্রত্যেকটা মুসলমানের মৃত্যু হবে, যে মৃত্যু পরবর্তী প্রতিটা প্রজন্মের জন্য একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। যে মৃত্যু আমাদেরকে দেখিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদি। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরের কাহিনী। যে 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 জন বীর মুজাহিদ তৈরি করেছেন, যাদের নাম ইতিমধ্যে আপনাদের কাছে নিয়েছি। এই 7 জন ইতিহাস বিখ্যাত সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই 7 জনকে, রাসূল 7 জনকে মাত্র 5টা বিষয় ট্রেনিং দিয়েছেন। 1 নাম্বার শিরিক করবা না, এখান থেকে আমি অন্য লাইনে চলে গিয়েছিলাম। 2 নাম্বার 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার অপবাদ দিবা না, অন্যায় অপবাদ দেওয়া যাবে না। 3 নাম্বার নিজের সন্তানকে হত্যা করবা না। আপনারা মনে রাখবেন রাসূল এমন একটা সমাজের মধ্যে আবির্ভূত হয়েছিলেন যে সমাজের সন্তানরা নিজের বাবার দ্বারা হত্যা হইতে, নাউজুবিল্লাহ পড়েন জোরে, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। রাসূল এমন একটা সমাজ আবির্ভূত হয়েছিলেন, এই গন্ড মূর্খ পশুজাত সমাজটাকে রাসূল যেই কিতাবটা দিয়া মানুষ স্বর্ণালী সোনালী মানুষে পরিণত করেছেন সেটা আর কোন কিতাব নয়, সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল কোরআনের আলো, জোরে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দেন দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা যেখানে
কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আপোষ না সংগ্রাম, জোরে আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, জোরে বলেন দিল্লি না ঢাকা, আল্লাহু আকবার। মনে রাখবেন, বাংলার মুসলমান ক্ষমতাকে লোভ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাকে লোভ করেন। মাত্র 7 জন দিয়া ওই দিনের ইয়াসরিবকে আজকের মদিনায় পরিণত করেছিলেন আমার রাসূল। সামনে ছিল পাথর একটাই, সেটা হলো কোরআন। আজকে 95% মুসলমানের ট্যাক্সের টাকায় সরকারি বই বানানো হয়, যে বইয়ের মধ্যে না কোরআনের কোনো সূরা আছে, না কোরআনের কোনো সূরার অনুবাদ আছে, না রাসূলের কোনো কাহিনী আছে, না রাসূলের কোনো হাদিস আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করতে পারেন, হুজুর এটাতে আমার সমস্যা কি, এটাতে আপনার সমস্যা কি বুঝেন? আপনাকে তারা আস্তে আস্তে মারে, একবারে মারলে আপনি বুঝে যাবেন। এই জন্য প্রথমে আপনার সন্তানদের জন্য এমন এক শিক্ষা ব্যবস্থার সিস্টেম চালু করেছে, যে শিক্ষা ব্যবস্থা দেওয়া ঢুকলেই আপনার সন্তান নাস্তিকতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন, হুজুর পারগেন্ডারিয়ার টিনের ছোট একটা মসজিদ, এখানে গলা ফাটায় লাভ কি? শুনেন, কোন জায়গাকে ছোট মনে করবেন না। মনে করতে পারেন, হুজুর এইখানে যে মুসল্লিগুলো আছে আপনি সহ, এরা তো কেউ তেমন বড় লোক না। শুনেন, কোন মানুষের দাম যে কি এটা স্পষ্ট বোঝা যায় না। হতে পারে এইখান থেকে একজন সংসদে চলে যাবে। আল্লাহু আকবার পড়ে। এই জন্য আমি এখান দিয়ে ট্রেনিং দিচ্ছি। আপনাদের সতর্ক হওয়া উচিত যে আপনার সন্তানের পাঠ্যপুস্তকের মধ্যে কোন কবিতা লেখা। কি দরকার বাংলার সন্তানের পাঠ্যপুস্তকের মধ্যে রবীন্দ্রনাথের কবিতার কি দরকার বলেন? কেন কবি নজরুলের কবিতা কি ভালো লাগে না? কবি নজরুলের কবিতা কি ভালো লাগে না? হাদি কত সুন্দর করে বলতেন, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর বলবীর চির উন্নত মম শির মম ললাটে রুদ্র ভগবান জাগে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর চির উন্নত মম শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির বলবীর বল উন্নত মম শির আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম আমি ধৈর্যটি আমি অনেক এসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর বল বীর আমি চির উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির আল্লাহু আকবার পড়ে আর জোরে পড়েন আল্লাহু আকবার। কেন কবি নজরুলের কবিতার কি অভাব পড়েছে? তিনি কত সুন্দর করে বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার পড়েন। এই জন্য আল্লাহ রাসূল যেটা বলতেছিলাম আপনাদেরকে আবার নিয়ে যাই সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইয়াসরিবকে মদিনা নামে আজকে যে স্বর্ণের মানুষে পরিণত করেছেন, সেটা একদম ফার্স্টে গোড়ায় ছিল কয়জন? 7 জন। কয়জন? 7 জন। তার মানে 7 জন দিয়া একটা দেশ প্রদেশকে পরিবর্তন করে যায়। ও মুসলমান, তোমরা কি এখানে 7 জন তৈরি হয়ে যেতে পারবে না যে পারগেন্ডারিয়াকেও মদিনার মতো পরিবর্তন করে দিবা? আল্লাহু আকবার পড়ে। প্রিয় ভাইরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যাদের জীবনে
যাদের সামনে, যাদের কাছে রাসূলের মতো আদর্শ আছে, সে কেন আমেরিকান ব্রিটিশ হাউসের আদর্শকে মেনে নিবে বলে? যাদের কাছে রাসূলের আদর্শ আছে, সে কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাজনীতি করবে বলে? কথা বলেন ঠিক কিনা? রাসূলের কাছে রাজনীতি নাই। রাসূলের রাজনীতি কি শুনেন? 5টা ওয়াদা যে রাসূল করেছিলেন, আমি আবার বলে দেই। The Prophet sallallahu alaihi wasallam took a pledge regarding 5 matters. রাসূল 5টা ওয়াদা করেছিলেন। 1 নাম্বার, শিরিক এই পৃথিবীতে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া যাবে না। শিরিকের বিরুদ্ধে আমরা আল্লাহর একত্ববাদের স্লোগান দিব, নারায়ে তাকবীর। শিরিক এই জমিনের মধ্যে চলবে না, সেটা শেখ মুজিবের মূর্তি হোক বা আমার বাপের মূর্তি হোক, শিরিক এই পৃথিবীর বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না। সেটা শরীফ ওসমান হাদির মূর্তি হোক, আমরা তার বিরোধী। কথা বলেন ঠিক কিনা? সেটা শহীদ আবু সাঈদের মূর্তি হোক, আমরা তারও বিরোধী। কথা বলেন ঠিক কিনা? সেটা যদি মামুনুল হকের মূর্তি হয়, আমরা সেটাকেও চুরমার করে গুড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা মূর্তি বিরোধী, আমরা কোনো মানুষ বিরোধী না। যে ব্যক্তির একটা মূর্তি পৃথিবীর মধ্যে প্রতিস্থাপিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাগস্ব সুরে বলবেন, তুই মূর্তি বানিয়েছিস, এর মধ্যে তুই জান দে। বলেন, জীবন দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, জীবন দেওয়ার মালিক একজন, তিনি কে? এই মূর্তি বানানো সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় শিরক। রাসূল 2 নাম্বার ওয়াদা করিয়েছিলেন, অপবাদ দেওয়া যাবে না। আজকে বাংলাদেশের 54 ধারা আপনারা জানেন, আমি জানি না। এখানে অবশ্যই আইন বিভাগের বহু ছাত্র আছেন, হয়তোবা তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। আপনারা জানেন বাংলাদেশের সংস্কৃতি আইনের মধ্যে 54 ধারা নামক একটা ধারা আছে, যেই ধারার বাংলা অর্থ হইল অপবাদ। একটা মানুষকে অপবাদ দিবে, আর অপবাদ দিলে যদি আপনার সাথে কারো দুশ্মনী হয় আর আপনার কাছে টাকা থাকে, আপনি পুলিশকে যা বলবেন তাকে ধরে, পুলিশ বলবে কিভাবে ধরবো? 54 ধারাধারী। এটা কি? আপনি তার নামে একটা অপবাদ দেন, সে 2 নম্বরই করছে, সে মানি লন্ডারিং করছে, সে আকাম করছে। এই যে অপবাদ, এই অপবাদের ভিত্তিতে বাংলাদেশে এমন বহু মানুষের ফাঁসি পর্যন্ত হয়ে গিয়েছে। অথচ এই যে অপবাদ দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সম্পূর্ণ বিরোধী কাজ, বিরোধী কাজ, বিরোধী কাজ। আল্লাহু আকবার বলেন। আমরা কেউ কারো বিরুদ্ধে অন্যায় ভাবে অপবাদ দিব না এবং দেওয়াকে প্রশ্রয় দিব না, ঠিক কিনা বলেন? রাসূল ইয়াসরিবকে মদিনায় প্রবর্তন করেছেন। আজকে বাংলাদেশের নামে আপনারা শুনেন না, ডিজিটাল করবে। রাসূল যে মদিনাকে ডিজিটাল করছে, আপনি বলেন এর চেয়ে বড় ডিজিটাল আপনি পুরো ইউরোপ আমেরিকার মধ্যে খুঁজে পাবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আপনি মদিনার মধ্যে প্রবেশ করেন, আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ হইলেও অটোমেটিক পরিবেশ আপনাকে ভালো করে দেয়। আল্লাহু আকবার বলেন। আপনি মদিনার মধ্যে প্রবেশ করেন, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কোটিপতি এক কাতারে দাঁড়া যায়। এর চাইতে বড় আদর্শবান নীতিমালা পৃথিবীর কোন জায়গায় আছে বলেন? আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদের বাংলাদেশকে ডিজিটাল নয়, আমরা মদিনায় পরিবর্তন করে যাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, শুধু ইমাম সাহেবকে দিয়া কাজ হবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের প্রত্যেককে হাতে হাত রাখতে হবে, সত্য বন্ধন করতে হবে। আর এই মসজিদ থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে, এই পরিবেশকে যদি মদিনার পরিবেশ করতে চাই, 1 নম্বরে ময়লা ঘরের বাইরে ফেলবো। ওরে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যদি ময়লা ঘরের বাইরে ফেলি, এই পরিবেশ মদিনার পরিবেশ জীবনে হবে? এরপরে আমরা যদি ফুটানগিরি দেখায়, ভাই আমার, চাচারা আমার, আল্লাহর রাস্তে রাগ করিয়েন না, আমি মদিনার পরিবেশ করতে চাই, আমার সাথে রাজি আছেন কে? দুটো হাত তুলে দেখা দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, মদিনার পরিবেশ যদি করতে চাই, আপনারা যারা মদিনায় গেছেন, আপনারা একটু বলেন তো, মদিনায় যাইয়া আপনি প্রকাশ্যে সিগারেট খাইতে পারছেন? বলেন না, কথা বলেন, বলেন বলেন। পারবেন? পারবেন? সম্ভব? এটা কি ঠিক? এটা কি বাহাদুরির বিষয়? এটা কি অন্যায়? এটা কি অন্যায়? আর বলে না, বলেন না, এটা অন্যায় না? অন্যায় না? এখন বলেন,
এখন অন্যায় কি আমরা করব? করা কি ঠিক হবে বলেন? কারণ আমি যদি ক্ষমতার বাহাদুরি দেখাই, আমার বাড়ি আছে, আমার বাড়ির নিচে আমি সিগারেট খাবো, তুমি কি করো? কিছুই করতে পারবে? কিছু করতে পারবো বলেন? কিছু করলে চাকরি থাকবে? বুঝাইতে পারবো, ঠিক না? দেখেন, এই জন্য আমরা প্রকাশ্যে কেউ ধূমপান করবো না। এই জন্য অপ্রকাশ্যে করা জায়েজ মনে হয়, অপ্রকাশ্যে করবো না। পরে আল্লাহুম্মা আমিন। ভাই আমার জানেন না, এই যে আপনারা না, মানে যারাই করে, এই এলাকার কেউ করে না, সাতপাখির এলাকার মানুষ করে, মানে যারাই করে আর কি। এখন যে করে না তার যে কি পরিমাণ কষ্ট হয় আপনি বুঝেন। বৃদ্ধ মানুষ, হাঁপানির মানুষ, রোগের মানুষ, বাচ্চা মানুষ থাকতে পারে, মহিলা মানুষ, এই ধূমপানে কি পরিমাণ ক্ষতি হয়। এই ধূমপানের সবচেয়ে বেশি আক্রান্ত ইন্ডিয়ার শয়তানগুলো, কারণ এদের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, এরা ধূমপানে ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ধূমপানের কারণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, নাউজুবিল্লাহ বলে। এরপরও কেন তারা এটাকে ছাড়ে না? এটা তার ব্যবসা হয়, এই জন্য ছাড়ে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ধূমপান মুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ধূমপান করা সভ্য মানুষের কালচার না। যারা করি আমরা আস্তে আস্তে ছেড়ে দিব। পড়ি আল্লাহুম্মা আমিন। রাসূল 4 নাম্বার তাদেরকে শিখিয়েছেন নো অ্যাডাল্টিং, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। পড়ি আল্লাহুম্মা আমিন। বিবাহ বহির্ভূত কাজ যেই সমাজে বাস্তবায়ন আছে বা থাকবে, সেই সমাজ আদৌ মদিনার সমাজ হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন যুবককে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিলেন মদিনার মধ্যে। এই 7 জন যুবককে টিচিং দেওয়ার জন্য ইমাম সাহেব হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে পাঠাইলেন, যার নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই মুসআব বিন উমাইর একটা ছোট্ট ঘটনা বলে আমি ইতি টেনে শেষ করে দিব। মুসআব বিন উমাইর ছিল এলাকার সবচেয়ে বড়লোক বাপের বড়লোক ছিল, সুবহানাল্লাহ। পরে ইসলাম গ্রহণ করার পরে ইতিহাসের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আপনি পাবেন মুসআব বিন উমাইর প্রতিদিন একটা করে জামা পরতো, আর তার জামার এমব্রয়ডারি ছিল স্বর্ণের এমব্রয়ডারি, সুবহানাল্লাহ পরে। এবং তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, মাইলকে মাইল পর্যন্ত তার আতরের সুঘ্রাণ এই রাস্তা দিয়া খুশবু দারিত হয়ে যেত, সুবহানাল্লাহ পরে। তিনি রাসূলের কাছে আসিয়া কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে হেরাব্বায়ের তেজ্যপুত্র করে দিল, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমি বলি তেজ্যপুত্র করা কোনো মুসলমানের বিধান না, এটা কাফেরদের থেকে আসছে। অনেক মুসলমান তেজ্যপুত্র করে, এটা কাফেরদের সরাসরি বিধান। এই বিধান কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। তেজ্যপুত্র যদি আপনি করেন, আপনি রাসূলের আদর্শের অমান্যতা করলেন, নাউজুবিল্লাহ বলে। তেজ্যপুত্র করার পরে মুসআব বিন উমাইরের অবস্থা ভাই এত খারাপ হয়েছে, মদিনার সামনে রাসূল তার জন্য জামা কালেকশন করছে। এই আমার মুসআব খালি গায়ে, আমার মুসআবের শীত লাগতেছে, একটা জামা দে, একটা জামা দে, একটা জামা দে। রাসূল এমন ভাবে কালেকশন করে মুসআবের জন্য কয়েকটা জামার ব্যবস্থা করেছে, আল্লাহু আকবার পড়ে। এই মুসআবকে আল্লাহ রাসূল ইচ্ছাকৃতভাবে ট্রেনিং দিয়া আল্লাহ রাসূল তাকে কমান্ডার বানায়া মদিনার ইয়াসরিবের মধ্যে পাঠিয়ে দিলেন। মুসআব বিন উমাইর আসওয়াদ বিন জাররাকে সঙ্গে নিয়ে এমন ভাবে তাবলীগের দাওয়াত কার্যক্রম করলেন মদিনার মধ্যে। তখনকার ইয়াসরিবের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে শুজা। এই ব্যক্তি ছিল পুরা ইয়াসরিব মদিনার বাদশা। এই ব্যক্তিকে মুসআব বিন উমাইর এমন ভাবে দাওয়াত ও তাবলীগের বাণী তার কানের মধ্যে পুশ করে দিলেন। এই আব্দুল্লাহ বিন কি জানি বললাম আশজা, ইনি সমস্ত মানুষদেরকে নেতা হয়ে ইসলাম কবুল করে একদিনের মধ্যে সমস্ত মদিনার লক্ষ লক্ষ মানুষদেরকে কালিমা পড়া মুসলমান বানায় দিলেন, আল্লাহু আকবার পড়ে। এরপরে আপনারা জানেন যখন হিজরত হয়, তখন নবীজি মদিনা যাওয়ার পরে মানুষ কি পরিমাণ নবীজিকে সম্মান জানাইছে, সুবহানাল্লাহ পড়ে। এই সম্মান জানানোর আগের প্রেক্ষাপট হলো নবুয়তের 11তম প্রেক্ষাপট। ওই 7 জন যুবক আর এই 2 জন মুসআব বিন উমাইর। আর এই মুসআব বিন উমাইরকে মদিনার লোকের একটা উপাধি দিয়েছিল, এর নাম হলো মুকর।
সুবহানাল্লাহ পড়বেন না? মুকরি মানে লজিং মাস্টার, আল্লাহু আকবার বলে। মুসআব বিন উমারকে বলছে, মুসআব রে, তুমি আমাদেরকে কোরআন পড়াইবা, বিনিময়ে আমার মেয়েকে যদি ভালো লাগে মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। মুসআব রে, আমার সন্তানকে কোরআন পড়াইবা, বিনিময় যদি আমার ঘর তোমার কাছে ভালো লাগে ঘরের চাবি তোমাকে দিব, আমরা রাস্তায় থাকবো, কোরআন পড়ানোর বিনিময় হয় না। তোমার যদি আমার বিল্ডিংটা ভালো লাগে বিল্ডিংটা তোমার নামে দিয়ে দিব। আল্লাহু আকবার পড়ে। তো তারাও কোরআন শিখছে, আমরাও কোরআন শিখছি। তাদের কোরআন দিয়ে তারা বিশ্ব জয় করেছে, আর আমাদের কোরআন দিয়ে আমরা সংসদ জয় করতে পারি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সেই নূর শিক্ষা করার তৌফিক দান করুক করে আমিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কবর জুম্মার সুন্নাত আদায় করি। মোবাইলটা বের করে দেন।